Dear student, welcome to my YouTube channel Math Solver. গত ক্লাসে আমরা সন্ততা নিয়ে আলোচনা করেছিলাম। সন্ততা কি তা আমরা বিস্তারিত জেনেছি। যারা আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই সন্ততার প্রথম পার্টটি দেখে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আজ আমরা কিছু সন্ততা ধর্ম এবং কিছু সন্ততা অপেক্ষক, যেগুলো সবসময় সন্ততা হয় কি কখন কি সন্ততা হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো তাহলে আজ ক্লাস শুরু করি। সন্ততা অপেক্ষকের ধর্মসমূহ কি ধর্ম? খুব সহজ কতগুলো ধর্ম, যে ধর্মগুলো তোকে তোমরা বুঝতে পারবে কখন একটা ফাংশন অপেক্ষক সন্ততা হলে তার যোগ সন্ততা হবে কি না সেই সব নিয়ে দেখো। এক্স এবং জিএক্স দুটি বাস্তব মানযুক্ত অপেক্ষক এবং তারা দুটোই এক্স সমান এই বিন্দুতে সন্তত। তাহলে এদের যোগফল এক্স সমান এই বিন্দুতে সন্তত হবে, বিয়োগফলও এক্স সমান এই বিন্দুতে সন্তত হবে, গুণফলও এক্স সমান এই বিন্দুতে সন্তত হবে। একটা অপেক্ষক এফ এক্স সন্তত, তার সঙ্গে যদি একটি কনস্ট্যান্ট গুণ করা হয়, বাস্তব সঙ্গে গুণ করা হয়, তাহলে যে ফাংশনটি পাবো সেটিও এক্স সমান এই বিন্দুতে সন্তত হবে। কিংবা জি এর সঙ্গে যদি গুণ করা হয় সেটাও আমরা সন্তত পাব। এদের ভাগফল এফ এক্স বাই জি এক্স সন্তত হবে যদি জি এক্স এর মান অর্থাৎ অ্যাট দ্য পয়েন্ট এ বিন্দুতে 0 না হয়ে যায়। এফ এক্স সন্তত হলে 1 বাই এফ এক্স সন্তত হবে, জি এক্স সন্তত হলে 1 বাই জি এক্স সন্তত হবে যদি এফ এ এবং জি এ 0 না হয়। এবং এফ এক্স এবং জি এক্স সন্তত হলে তাদের মডিউলাসগুলো সন্তত হবে এক্স সমান এ বিন্দুতে। এই কতগুলো ধর্মই, আরও কিছু ধর্ম আছে সেগুলো খুব একটু গুরুত্বপূর্ণ নয়, আমরা পরবর্তী ক্ষেত্রে সময় করে আবার আলোচনা করব। কয়েকটি প্রাথমিক অপেক্ষকের সন্ততা যেগুলো সবসময় সন্তত হয়, তোমাদের বিশেষ করে এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, সেগুলো টেস্ট করে তোমাদের দেখানোর প্রয়োজন হবে না, তোমরা সরাসরি এখান থেকে লিখে দিতে পারবে। যেমন এফ এক্স সমান এক্স টু দি পাওয়ার এন, এন এর মান ধনাত্মক মূলদ সংখ্যা হলে, এন এর মানটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এর ধনাত্মক মূলদ সংখ্যা হলে এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য এফ এক্স সন্তত হবে। এক্স এর মান যাই হোক সব মানের জন্য কিন্তু সেটি সন্তত হবে। কিন্তু এন যদি ঋণাত্মক মূলদ সংখ্যা হয় তাহলে শূন্য ছাড়া, শূন্যটা বাদ দিয়ে সব বাস্তব মানের জন্য এফ এক্স সন্তত হবে। অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন ফাংশনটি শূন্য ছাড়াই বলতে পারো, মানে এক্স নট ইকুয়াল টু 0-তে এটি সন্তত হবে। কনস্ট্যান্ট ফাংশন সবসময় সন্তত হবে। কনস্ট্যান্ট ফাংশন বলতে অর্থাৎ এফ এক্স সমান 5 এরকম ধরনের ফাংশন সবসময় সন্তত হবে। আইডেন্টি ফাংশন, আইডেন্টি ফাংশন ডেফিনেশন জানো তোমরা, এফ এক্স সমান হয়তো এক্স দেওয়া আছে, এই ধরনের ফাংশন সবসময় সন্তত হবে। বহুপদী ফাংশন, ধরো এফ এক্স সমান এক্স কিউ প্লাস 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 9, এই ধরনের কোনো ফাংশন সবসময় সন্তত হবে। কোথায় না সর্বত্র, সর্বত্র সন্তত বলতে একবারে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে রেঞ্জ তার মধ্যে সন্তত হবে। মূলদ অপেক্ষক অর্থাৎ দুটি বহুপদী অপেক্ষকের আকারে যদি ভাগ করা যায়, এফ এক্স সমান হয়তো উপরে একটি বহুপদী অপেক্ষক নিচে একটি বহুপদী অপেক্ষক থাকে, তাহলে সেটি সর্বত্র সন্তত হবে। এক্সপোনেনশিয়াল ফাংশন অর্থাৎ সূচক অপেক্ষক এ টু দি পাওয়ার এক্স কিংবা এ টু দি পাওয়ার এক্স, এই ধরনের ফাংশন কিন্তু সর্বত্র সন্তত হবে। এ টু দি পাওয়ার এক্সের ক্ষেত্রে এ অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে। লগারিদম ফাংশন এফ এক্স সমান লগ এক্স, এই ধরনের ফাংশন সবসময় সন্তত হবে। কোথায় না শুধুমাত্র নিজের সংজ্ঞার অঞ্চল, অর্থাৎ যে অঞ্চলের মধ্যে লগারিদম ফাংশনটি তার সংজ্ঞাত অর্থাৎ একটি ফাইনাইট মান থাকবে, সেই অঞ্চলের মধ্যে এটি সংজ্ঞাত হবে। সাইন এক্স কস এক্স, এই দুটো ফাংশন ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে সাইন এক্স কস এক্স কিন্তু সর্বত্র সন্তত, আর বাকি ত্রিকোণমিতিক ফাংশনগুলো শুধুমাত্র তাদের সংজ্ঞার অঞ্চলের মধ্যে সন্তত। ইনভার্স ফাংশনগুলো তাদের সংজ্ঞার অঞ্চলের মধ্যে সন্তত, সব জায়গায় সন্তত নয়।
কিন্তু মডিউলাস ফাংশন যেমন এফ(x) mod x এটি কিন্তু সর্বত্রই সন্তত। এগুলোর ক্ষেত্রে তোমাদের টেস্ট করার দরকার নেই। যদি বড় প্রশ্নে পড়ে তোমাকে টেস্ট করে দেখাতে বলে তুমি টেস্ট করে দেখাবে, নচেত এমসিকিউতে সরাসরি তোমরা উত্তর লিখে দিতে পারবে। কয়েকটা ফাংশন একটু মনে রাখার চেষ্টা করো, তাহলে সুবিধা হবে। নেক্সট দেখো সংযুক্ত অপেক্ষকের সন্ততা। কিছু ফাংশন আমরা কম্পোজিট ফাংশন অর্থাৎ সংযুক্ত অপেক্ষক পড়েছি, এফ অফ হয়তো gx এই ধরনের ফাংশন, মানে এখানে একটা ফাংশন আর কি, ফাংশন যেটাকে বলা হয়। কীরকম? যদি ধরো f(x) এবং gx দুটি বাস্তব অপেক্ষক, এমন যে f অফ gx সংজ্ঞাত এই ধরনের একটি কম্পোজিট ফাংশনের অস্তিত্ব আছে। এখন যদি gx অর্থাৎ ভিতরের ফাংশনটা x সমান a বিন্দুতে সন্তত হয়, তারপরে এই g এর মান পেয়ে যাব, এবং g এর মান পাওয়ার পরে তাহলে f(x) ফাংশনটা অর্থাৎ f অফ gx, এই gx এর মান মানে g অফ a তে সন্তত যদি হয়, এখানে gx এর জায়গায় g অফ a বিন্দুতে যদি সন্তত হয়, তাহলে সংযুক্ত অপেক্ষকটি x সমান a বিন্দুতে সন্তত হবে। কিরকম একটা উদাহরণ দিলে তোমরা আরও পরিষ্কার হবে। f(x) সমান cos অফ x³ প্লাস 2, এটিকে যদি সংযুক্ত অপেক্ষকের আকারে লিখি, যে φx সমান লিখলাম ভেতরটা এবং ψx সমান লিখলাম cos x, অতএব এটিকে লিখলে লেখা যাবে সাই অফ φx। তাহলে এখন φx একটি বহুপদী অপেক্ষক, অতএব এটি সর্বত সন্তত, এবং cos x আমরা বলেছি সর্বত সন্তত। তাহলে এদের সংযুক্ত অপেক্ষক সাই অফ φx cos অফ এটি সর্বত সন্তত অপেক্ষক হবে। তাহলে এখানে আলাদাভাবে টেস্ট করার দরকার নেই। এটি একটি কম্পোজিট ফাংশন, দুটো ফাংশনের কম্পোজিট, কার একটা হচ্ছে φx সমান x³ প্লাস 2 এবং ψx সমান cos x। লেফট হ্যান্ড লিমিট নয়, এখানে লেফট হ্যান্ড কন্টিনিউয়াস এবং রাইট হ্যান্ড কন্টিনিউয়াস কি? লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট আমরা জেনেছি লিমিট পড়ার সময়। এখন f(x) ফাংশনকে বাম দিক থেকে সন্তত অর্থাৎ লেফট হ্যান্ড কন্টিনিউয়াস বলা হবে যদি লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে f অফ এর মানটা সমান হয়। কার সঙ্গে? লেফট কন্টিনিউয়াস বলা হবে যদি লেফট হ্যান্ড লিমিটের মানটা f এর সঙ্গে সমান হয়। তোমরা অবশ্যই বুঝতে পারছো রাইট কন্টিনিউয়াস কোনটা হবে, যদি রাইট হ্যান্ড লিমিটটি f এর সঙ্গে সমান হয়। খুব সহজ বিষয়। সন্ততার আমরা ডেফিনেশন দেখেছি কীভাবে টেস্ট করতে হবে। একটি অ্যানালিটিক্যাল ডেফিনেশন খুব একটা প্রয়োজন তোমাদের নেই, তবু দু একটা অঙ্ক তোমাদের বইয়ে আছে, সেগুলো করার জন্য হয়তো কাজে লাগবে। তখন আমি আবার বিস্তারিত, এখন জাস্ট সংজ্ঞাটা জেনে রাখো, তখন ব্যাখ্যা করে আরও ভালোভাবে বোঝানো হবে। এখন দেখো x সমান a বিন্দুতে f(x) একটা ফাংশন আছে, কীরকম? নির্দিষ্ট সসীম মান থেকে, অর্থাৎ x সমান a বিন্দুতে f(x) একটি সংজ্ঞাত ফাংশন। এখন যদি একটি প্রিডিফাইন্ড অর্থাৎ পূর্ব নির্দিষ্ট ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা এপসাইলনের জন্য কীরকম একটা এপসাইলন পাওয়া যাবে? এপসাইলনটা কীরকম? খুব ক্ষুদ্র একটা সংখ্যা, তোমরা যত ক্ষুদ্র কল্পনা করা যাবে তার চেয়েও ক্ষুদ্র একটা সংখ্যা পাওয়া যায়, যেটি f(x) মাইনাস f এর ডিফারেন্সের চেয়েও, ডিফারেন্সটি মানে f(x) মানে যেটা লিমিট পড়ার সময় পড়েছিলে, f(x) মাইনাস f এর ডিফারেন্সটা সেই চেয়ে ছোটো। তাহলে কি হলো? x সমান a বিন্দুতে f(x) অপেক্ষা নির্দিষ্ট মান থাকে, তাহলে পূর্ব নির্দিষ্ট ধনাত্মক সংখ্যা সাইয়ের জন্য একটি আমরা আরটি ধনাত্মক সংখ্যা পাবো ডেল্টা, যেটার উপর সাইয়ের উপর যেটি নির্ভরশীল। তার মানে সাই এবং ডেলটি দুটি আমার ধনাত্মক সংখ্যা এলো। কি কাজ এদের? এখানে ফাংশনের ভ্যালু এবং এ বিন্দুতে ফাংশনের ভ্যালু দুটোর পার্থক্য সাইয়ের চেয়ে ছোটো, অর্থাৎ খুব পার্থক্যটা খুবই ছোট। কখন? যখন এক্সের ভ্যালু
এবং ওই বিন্দুর ভ্যালুর পার্থক্যটাও খুব ছোট। এটিও একটি ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা, এটিও একটি ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা বলবো যে f(x) অপেক্ষকটি x সমান a বিন্দুতে সন্তত। মানে কি দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছ? তাহলে x এবং f(x) এবং f(a) এই দুটির মধ্যে পার্থক্য নেই বললেই চলে। কখন না, যখন x এর মানটা a মান গ্রহণ করবে প্রায়, তখন f(x) এর মানটা f(a) মান গ্রহণ করবে। তার মানে এইটি থেকে আমাদের আগের ডেফিনেশনটি আসছে কীরকম না, এই সংজ্ঞাটিকে যদি সহজ করে লিখি আমরা, তাহলে x সমান a বিন্দুতে f(x) অপেক্ষক সন্তত হবে যখন এইটি হবে, অর্থাৎ লিমিট x টেন্ডস টু a f(x) সমান f(a) হবে। এইটি থেকে আমরা লিমিটের ডেফিনেশন পেয়েছি। এই গেল তোমাদের অ্যানালিটিক্যাল ডেফিনেশন। একটা দুটো অঙ্ক তোমাদের আছে, যখন আমরা করব তখন সেগুলো নিয়ে আলোচনা করব। আর একটু দেখো, ইন্টারভ্যালের মধ্যে কখন সন্তত হবে সেটা নিয়ে আমাদের একটু জেনে নেওয়া দরকার। এই চ্যাপ্টারে আর বিশেষ কিছু নেই। পরবর্তী ক্লাস থেকে আমরা প্রবলেম শুরু করব, MCQ থেকে একবারে তোমাদের SND বইয়ের যতগুলো সমস্যা আছে সব সমাধান করব। কোনো অন্তরালে অর্থাৎ কোনো ইন্টারভ্যালে কন্টিনিউটি। আমরা দুটো ইন্টারভ্যাল নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, অর্থাৎ মুক্ত অন্তরালে কখন একটা ফাংশন কন্টিনিউয়াস হবে, যদি f(x) ফাংশনটা f(a) অন্তরাল a, b এই মুক্ত অন্তরালে, ওপেন ইন্টারভ্যালকে চিহ্ন কীভাবে প্রথম বন্ধনীর মধ্যে রাখা হয়, অন্তরালে সন্তত হবে যদি এবং কেবলমাত্র যদি, ইফ অ্যান্ড অনলি আর কি, f(x) অপেক্ষকটি এই অন্তরালের প্রত্যেকটা বিন্দুতে সন্তত হয়। অর্থাৎ ওর মাঝে যতগুলো বিন্দু আছে সব বিন্দুতে যদি সন্তত হয়, তাহলে কিন্তু আমার f(x) ফাংশনটি সন্তত হবে a, b ওপেন ইন্টারভ্যালের মধ্যে। এবং বদ্ধ অন্তরালে কখন সন্তত হবে? এই বদ্ধ অন্তরালে যদি ফাংশনটি ওপেন ইন্টারভ্যালে সন্তত হয় এবং তার সঙ্গে ওই এন্ড পয়েন্ট যে দুটো আছে a এবং b বিন্দুতে সন্তত হয়। অর্থাৎ এখানের রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে যদি f(a) সন্তত হয়, অর্থাৎ ডান দিকের থেকে সন্তত এবং বাম দিকের থেকে সন্তত এই বিন্দুতে, তাহলে এই দুগুলো সন্তত হবে ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক শুরু করব। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো। ততক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।